এভরিওয়ান, আজকে আমরা একটা ইন্টারেস্টিং জিনিস দেখবো। আমরা অনেকে হচ্ছে যারা মেইনলি হচ্ছে লাইফ সায়েন্সের স্টুডেন্ট, তাদের জন্য মেইনলি এটা আমি একজন লাইফ সায়েন্সের স্টুডেন্ট এবং এই জন্য হচ্ছে মেইনলি করা আমার কাছে বিষয়টা অনেক ইন্টারেস্টিং লাগছে। যেহেতু আমাদের হচ্ছে বেশিরভাগ সবগুলো ইনফরমেশন টাইপের থাকে, মুখস্থ করার অনেক জিনিসপত্র থাকে বা বিভিন্ন পাথওয়ে থাকে, তো পাথওয়েগুলো জানার জন্য শেখার জন্য আর কি আমাদের হচ্ছে যদি কোনো একটা ফ্লো চার্ট আকারে বা ইনফরমেশনগুলো একটু সাজানো থাকলে বা স্টেপ বাই স্টেপ আকারে থাকলে তাইলে আমরা সহজে হচ্ছে বিষয়গুলো সহজে মনে রাখতে পারি। তো আজকে আমি পড়তে পড়তে হচ্ছে একটা নতুন অ্যাপ পেলাম, সেটা হচ্ছে গুগলের নোটবুক এলএম। তো আগেও জানতাম বাট আমি কখনো আগে ট্রাই করে দেখি নাই। তো সামনে আমার পরীক্ষা, সেই জন্য আমি পড়তেছিলাম হচ্ছে হিম মেটাবলিজম। তো পড়তে গিয়ে এখানে অনেক গুলা জিনিসপত্র আছে, তো মনে রাখা অনেক টাফ। তো আমি নোটবুক এলএমের সাহায্যে এগুলো পড়তেছি। তো নোটবুক এলএম নিয়ে একটু বলি, সেটা হচ্ছে একদম চ্যাট জিপিটি বা জেমিনির মতো না। এখানে হচ্ছে তুমি যেই ইনফরমেশনগুলো দিবা সেইটার উপর বেসড করে তুমি যে কোনো কিছু বানাইতে পারবা, ঠিক আছে? তো এখানে হচ্ছে আহ, যে আমি যদি যাই যে নোটবুক এলএম এখানে, এখানে যদি গেলাম আমি, তো এখানে আমি যা পড়ে রাখছি যে আমি হিম বায়োসিনথেসিস ক্যাটাবলিজম পড়তেছিলাম। তো এখানে আমি এখানে একটা অপশন আছে অ্যাড সোর্স। তো অ্যাড সোর্সে গিয়ে হচ্ছে আমি সব ইনফরমেশন দিয়ে দিছি, আমি দুইটা পিডিএফ এখানে দিয়ে দিছি আমার। তো এইগুলো বেস্ট করে হচ্ছে আমি এখান থেকে অনেক ধরনের জিনিসপত্র জানতে পারছি। তো এখানে হচ্ছে বেশ কিছু অপশন আছে, যেমন অডিও, ভিডিও, মাইন্ড ম্যাপ, রিপোর্ট। মাইন্ড ম্যাপে ক্লিক করার পর আমাকে একটা মাইন্ড ম্যাপ সে বানিয়ে দিয়েছে আর কি, যেটা আমার সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লাগছে। তো এটা হচ্ছে সেই মাইন্ড ম্যাপ। তো এখানে হচ্ছে যে ওইগুলোর উপর ভিত্তি করে চারটা মেইন টপিক ওরা খুঁজে বের করছে, আসলে এই চারটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট আর কি। তো এখানের মধ্যে আছে হচ্ছে হিম মেটাবলিজম, তো এখানে আছে হচ্ছে বায়োসিনথেসিস, এভাবে আর কি। তো আমি একটু দেখলেই যে অটোমেটিক এখানে ট্রি আকারে দেখাবে সবকিছু। যেখানে ক্লিক করি এই যে প্রিকারসরগুলো দেখাচ্ছে, যেমন কি এনজাইমের কাছে গেলে এনজাইমগুলো এখানে যে বায়োসিনথেসিসে যে এনজাইমগুলো লাগে সেই এনজাইমগুলো শো করতেছে, সেলুলার মেটাবলিজম, এভরিথিং। তো এইভাবে হচ্ছে আবার আমি যেখানে ক্লিক করি তাহলে অটোমেটিক্যালি এটা চলে যাবে। তো এইভাবে হচ্ছে যে আমি মেটাবলিজম দেখেছি, এখানের মধ্যে পাথওয়ে কি কি লাগে, খুবই সুন্দর করে সাজানো আর কি। তো এই ক্ষেত্রে হচ্ছে আমার জন্য পড়াটা অনেক বেশি ইজি হয়ে গেছে আর কি। এখানে ক্লিনিক্যাল ডিসঅর্ডার পেলাম, এখানে ঠিক সেম জিনিস সুন্দর করে সাজাই দেওয়া আছে, যার কারণে হচ্ছে আমার জন্য পড়াটা অনেক বেশি সহজ হয়ে গেছে। তো এই জন্য ভাবছি যে এটা অনেকে হয়তো অনেকে জানে, তো কেউ যদি এগুলো নিয়ে জানতে চায় আর কি, এগুলো এরকম পড়া যদি যারা একটু কম সময়ে বেশি পড়াশোনা করতে চান বা ইফেক্টিভ পড়াশোনা করতে চান তাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট আর কি। তো এই জন্য হচ্ছে মেইনলি এই ভিডিওটা বানানো। আহ, I hope, আপনারও আশা করি উপকৃত হবেন, পড়াশোনাগুলো অনেক ইজি হয়ে যাবে আর কি। তো এগুলো অনেকগুলো টুলস আছে বাট আমরা জানি না যে আসলে কোন টুলটা ইউজ করতে হবে আমাদের। তো এখানে কিন্তু অনেক এখান থেকে কিন্তু এমস কুইজ বানানো যায়, অনেক কিছু তৈরি করা যায়, ঠিক আছে, ডাটা টেবিল। তো এইভাবে আর কি। তো মেইনলি এটা দেখানোর জন্য হচ্ছে মেইনলি এই ভিডিওটা করা। আশা করি বুঝতে পারছেন, ভালো থাকবেন।